হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম লিনজিয়ানের কথা মতো জিংসি সংশিপুর রুমে এসে তল্লাশি চালায় অ্যান্ড সেখানে এসে একটি ফাইলস পায় যাতে সংশিপু যাদের সাথে মিলে কাজ করতো তাদের কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড কিছু এভিডেন্স ছিল। আর যা দেখে সে সব ডকুমেন্টসের ফটো তুলে নেয়। এরপর সে আলমিরাতেও সার্চ করে যেখানে সে একটি ফাইলস পায়। আর সেই ফাইলসটি খুললে দেখতে পায় তার সার্জারির অ্যান্ড তার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে যা কিছু বডির ক্ষতি হয়েছিল সেই সবের মেডিকেল রিপোর্ট ছিল তাতে। যা দেখে সে অবাক হয় অ্যান্ড ভাবে যে যদি সে আমার ব্যাপারে সমস্ত কিছু জানতে পেরেই গেছে তাহলে সে আমাকে তার বাসায় কেন রেখেছে। আর হালকা আওয়াজ হওয়ার কারণে সংশিপু জেগে যাচ্ছিল, তাই সে তাড়াতাড়ি করে নিজের ফোন লুকিয়ে নেয় ড্রেসের ভেতরে অ্যান্ড আবারও অন্ধ হওয়ার অ্যাক্টিং করে। আর যখন সংশিপু তাকে তার রুমে দেখে সে বলে যে তুমি এখানে। জিংসি বলে অ্যাকচুয়ালি আমি ওয়াশরুমে যাচ্ছিলাম বাট মনে হচ্ছে ভুলে তোমার রুমে চলে এসেছি। সংশিপু বলে ওকে আমি তোমায় নিয়ে যাচ্ছি। বাট যখন কি জিংসির মাথায় এখনো এই কথাটাই চলছিল যে সে যখন আমার আইডেন্টিটির ব্যাপারে জেনে গিয়েছে তারপরেও সে তার বাসায় আমাকে কেন রেখেছে। নেক্সট মর্নিং আমরা সংশিপুকে দেখি যার আজ গ্র্যান্ডপার সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল অ্যান্ড সারাদিনে জিংসির যাতে কোনো প্রবলেম না হয় তাই সে আন্টি জুকে তার দেখাশোনা করার জন্য রেখেছিল। আর যখনই সেখানে জিংসি আসে সংশিপু দৌড়ে তার কাছে যায় অ্যান্ড অনেক সাবধানে তাকে ডাইনিং টেবিলে নিয়ে আসে। আর তাকে এখানে সে বলে যদি তোমার কোনো জিনিসের দরকার হয় তাহলে তুমি আন্টি জুকে বলবে, তিনি তোমার ভালো করে খেয়াল রাখবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। যখন জিংসি দেখে সেখানে সমস্ত ফার্নিচারে সেফটি লাগানো হয়ে আছে আর যা কেউ না সংশিপুই লাগিয়েছিল যাতে তা থেকে জিংসির কোনো আঘাত যেন না লাগে। অ্যান্ড জিংসি ভাবে সে আমার আইডেন্টিটির ব্যাপারে জেনে গিয়েছে তারপরেও আমার কিছু ক্ষতি করার জায়গা সে তো উল্টে এত বেশি কেয়ার করছে আমার। সে আমাকে জিংসুর জায়গায় জিঙ্গিয়া ভেবে বসেনি তো। অন্যদিকে আমরা সংশিপুকে গ্র্যান্ডপার সামনে দেখি। গ্র্যান্ডপা অনেক বেশি রেগেছিল তার উপর অ্যান্ড বলে তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে এখন তুমি ওই মেয়েটিকে তোমার বাসায় এনে রেখেছো। সংশিপু বলে আমি বুঝতে পারছি গ্র্যান্ডপা ওই স্ক্যান্ডালটির জন্য আপনি এখনো আমার উপর রেগে আছেন আর যারা এই ব্যাপারে বেশি গসিপ করছে কয়েকদিন পরে তারা ভুলে যাবে। কিন্তু গ্র্যান্ডপা বলে যে তা নিয়ে আমি কোনো পরোয়া করি না বাট যদি এটা মাস্টার কিউর ডটার জানতে পারে তুমি ভাবতে পারছো কি হতে পারে। আর আমি চাই না আবারও তোমার জন্য কোনো ট্রাভেল ক্রিয়েট হোক। এমনিতেই সে তোমার উপর অনেক বেশি রেগে আছে তাই আমি চাই ওই মেয়েটিকে তুমি এখানে নিয়ে আসো। সংশিপু বলে বাট গ্র্যান্ডপা এটা তো সম্ভব নয়, তাই যদি আপনি পানিশ করতেই চান তাহলে আমাকে করুন। আর যা শুনে গ্র্যান্ডপা আরো বেশি রেগে যায় অ্যান্ড বলে আচ্ছা তার মানে তুমি এখন ওই মেয়েটিকে প্রোটেক্ট করতে চাইছো, ঠিক আছে মাস্টার কিউকে স্যাটিসফাইড করার জন্য যদি আমাকে তোমাকেই মারতে হয় তাহলে আমি তা করব। আর গ্র্যান্ডপা লাঠি নিয়ে তাকে মারতেই যাচ্ছিল বাট আঙ্কেলেরও তার জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল তাই তিনি গ্র্যান্ডপার হাত থেকে লাঠি ছাড়িয়ে নেন। বাট তুমি যদি নিজেকে পানিশমেন্ট থেকে বাঁচাতে চাও তাহলে সেই মেয়েটিকে এখানে নিয়ে এসো। বাট সংশিপু এমনটা করে না আর সে তার ড্রেস খুলে গ্র্যান্ডপার হাতে মার খাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর সংশিপু তার গ্র্যান্ডপার হাতের মা চুপচাপ সহ্য করে নেয়। অন্যদিকে আমরা জিংসিকে দেখি আন্টি জুতো তাকে এক সেকেন্ডের জন্য চোখের আড়াল হতে দিচ্ছিল না আর যার কারণে জিংসির অনেক বেশি প্রবলেম হচ্ছিল। তাই জিংসি আন্টিকে এটাও বলেছিল যে এনি টাইম আমার সাথে থাকার কোনো দরকার নেই, আপনি গিয়ে রেস্ট করুন। কিন্তু আন্টি বলে যে সংশিপু আমাকে বলেছে এক সেকেন্ডের জন্য তোমাকে চোখের আড়াল করতে না। জিংসি বলে ওকে বাট এখন আমি কিছু ফ্রুট খেতে চাই তাই আপনি কি তা নিয়ে আসবেন। আর আন্টি তা নিতে চলে গেলেই জিংসি তার আবারও কাজে লেগে যায় অ্যান্ড সে সংশিপুর রুমে গিয়ে তল্লাশি শুরু করে। আর তার মনে হয় এটার ভেতরে কিছু ইম্পর্টেন্স থাকতে পারে তাই পাসওয়ার্ড দিয়ে তা খোলার চেষ্টাই করছিল বাট বাইরে ডোরবেলের আওয়াজ হয় আর আমরা দেখি বাইরে মিস লিন এসেছিল আর সে বাসার মধ্যে আসতে চাইলে আন্টি তাকে বলে যে সংশিপু বাসায় নেই, কিন্তু সে বলে যে সংশিপু বাসাতে নেই কিন্তু এই মেয়েটি তো আছে। আন্টি তাকে বলে সংশিপু অর্ডার দিয়েছে যখন তিনি বাসায় থাকবে না জিংসির সাথে কারোর দেখা করা হবে না। বাট মিস লিন তো কথাই শোনে না অ্যান্ড বাসার ভেতরে চলে আসে আর সে সামনে জিংসিকে দেখতে পায়। জিংসিও তাকে দেখে নিয়েছিল কিন্তু সে অন্ধ হওয়ার অ্যাক্টিং করছিল। মিস লিন ভাবে এই মেয়েটিকে তো আমি লিন জিয়ানের সাথে দেখেছিলাম যখন সে তাকে সাডিউস করছিল। আর সে তার সামনে এসে বলে আচ্ছা তো তুমি। জিংসি বলে তুমি কে। মিস লিন বলে এমন প্রিটেন্ড করা বন্ধ করো যেমন কি তুমি আমাকে চিনতেই পারোনি। অ্যান্ডি জু তাকে জানায় অ্যাকচুয়ালি মিস জিংসি তার আইসাইট হারিয়ে ফেলেছে। যা শুনে মিস লিন খুশি হয় আর
বলে তোমার মতো মেয়ের সাথে এমনটাই হওয়া উচিত, কারণ তুমি আমার ভালোবাসাকে আমার থেকে ছিনিয়ে নিতে চাইছো। জিংসি বলে যে বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই মিস লিন হবে, আর তোমার এটা ভুল ধারণা যে আমি লিনজিয়ানকে সেডিউস করার চেষ্টা করেছি। এন্ড আমি এটাও ক্লিয়ার করে দেই যে এখনো সংশিপু তোমার হয়ে যায়নি, তাই আমাকে ব্লেম করা বন্ধ করো। আর যা শুনে মিস লিন অনেক বেশি রেগে যায় এন্ড বলে তোমার এত সাহস হয়ে গিয়েছে যে তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলছো। এন্ড তাকে তার গালে একটি থাপ্পড় দেয় সে, এন্ড সে তাকে আবারও থাপ্পড় দিতেই যাচ্ছিল, বাট জিংসি তার হাত ধরে তার হাতেই তার গালে থাপ্পড় মারে। আর যার কারণে মিস লিন অনেক বেশি রেগে যায় এন্ড সে পাগল কুকুরের মতো বিহেভ করতে শুরু করে। কখনো সে তার গলা চেপে ধরে বা কখনো তাকে মারতে চায়, কিন্তু এখানে তখনই সংশিপ্য চলে আসে যে তাকে জিংসি থেকে দূরে করে। মিস লিন বলে যে সে আমায় থাপ্পড় মেরেছে, ইভেন তো আমার সাথে খারাপ বিহেভ করেছে। জিংসি বলে মিস লিনকে বলুন যে কে আগে এইসব স্টার্ট করেছে। মিস লিন তাকে বলে দেয় যে এই মেয়েটির উপরে তুমি বিশ্বাস করো না, কারণ আমি তাকে দেখেছিলাম জিয়ানকে সেডিউস করতে। বাট জিংসি বলে যে এমনটা আমি কখনোই করিনি, আর নাই তাকে সেডিউস করার চেষ্টা করেছি। মিস লিন বলে যে এই মেয়েটির উপরে তুমি একদমই বিশ্বাস করো না, কারণ সে তোমার সাথে আবার প্রতারণা করতে পারে। সংক্ষিপ্ত বলে মিস লিন এটা আমার বাসা, তাই আপনি নিজের মুখকে একটু কন্ট্রোল করুন। মিস লিন বলে যে তুমি আমাকে কেন কন্ট্রোল করতে বলছো, এই মেয়েটিকে বলো না। জিংসি বলে আমি কন্ট্রোলে আছি, তোমার মতো পাগল কুকুরের মতো বিহেভ করছি না। আর যা শুনে মিস লিন অনেক বেশি রেগে যায় এন্ড সে জিংসিকে আঘাত করতেই যাচ্ছিল, বাট তাদের মাঝে সংক্ষিপ্ত চলে আসে এন্ড বলে প্লিজ মিস লিন এটা আমার পার্সোনাল ম্যাটার, তাই আপনি আমাকে বোঝাতে আসবেন না যে কাকে আমার ভালোবাসা দরকার আর কাকে নয়। আর সে আন্টি জুকে বলে মিস লিনকে বাসার বাহিরে পর্যন্ত ছেড়ে দিয়ে আসো। বাট মিস লিন তো সেখান থেকে যেতেই চাইছিল না, সেই জন্য আন্টি জোকে তাকে জোর করে সেখান দিয়ে নিয়ে যেতে হয়। সে চলে যাওয়ার পর সংক্ষিপ্ত বলে তুমি কি সত্যি লিনজিয়ানকে লাইক করো? জিংসি বলে অফকোর্স নট। সংক্ষিপ্ত বলে ঠিক আছে, এইসব ব্যাপারে এখন কথা বলার কোনো দরকার নেই, আর যদি ফিউচারে এমন কিছু ঘটনা ঘটে তাহলে নিজে লড়াই না করে আমার জন্য ওয়েট করবে, আমি এইসব জিনিস হ্যান্ডেল করে নেব। নেক্সট সিনে আমরা সংক্ষিপ্তকে দেখি যে তার আঘাতে মলম লাগাচ্ছিল, বাট তার হাত তো তার আঘাত পর্যন্ত যাচ্ছিলই না। আর তখন এখানে জিংসি এসে তাকে আওয়াজ দেয়। সংক্ষিপ্ত বলে তোমার কিছু লাগবে? জিংসি বলে অ্যাকচুয়ালি আমি আন্টির কাছ থেকে জানতে পারলাম তোমার বডিতে আঘাত লেগেছে, তাই আমি তোমার জন্য মলম নিয়ে আসলাম। তাই সংক্ষিপ্ত ওই মলমটি নিয়ে নিজের আঘাতে লাগাতে যাচ্ছিল, বাট তার হাত তো তার ব্যাক সাইড পর্যন্ত যাচ্ছিলই না। এখানে জিংসিও দেখে এন্ড বলে আমি কি তোমার কিছু হেল্প করতে পারি? সংক্ষিপ্ত বলে তাহলে তুমি আমার আঘাতে মলম লাগিয়ে দাও। বাট জিংসি বলে আমি অন্ধ, আর আমি কি করে জানবো তোমার কোথায় আঘাত লেগেছে? সংক্ষিপ্ত বলে ওকে, আমি আয়না দেখি আমার আঘাত জায়গাগুলি বলছি, আর তুমি সেখানে মলম লাগিয়ে দাও। আর সে তার আঘাতে মলম লাগাচ্ছিলই। সংক্ষিপ্ত বলে যে সং ফ্যামিলি, জি ফ্যামিলি, অ্যাডমিন ফ্যামিলি বড় বড় বিজনেসে কন্ট্রিবিউটর ছিল, বাট এটা তো তুমি জানোই যে মিং ফ্যামিলি বড় বড় ক্লিনিকও অপারেট করতো, আর ম্যাডাম মিংই ছিলেন যিনি এইরকম মলম বানাতেন। বাট তুমি এটা কি করে জানলে এই মলম এত কার্যকর? যা শুনে জিংসি ঘাবড়ে যায় এন্ড এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।